আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অব্যাহত বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে ডুবে গেছে বিস্তীর্ণ হাওর অঞ্চল। পানিতে তলিয়ে আছে সুনামগঞ্জ হাওর এলাকার ৯,৫০০ হেক্টর জমির পাকা ধান। ভেঙে গেছে দুটি ফসল রক্ষা বাঁধ। হুমকির মুখে আরও কয়েকটি ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। সরকারি হিসেবে ফসলের ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকা, তবে হাওর নেতাদের দাবি আরও বেশি। মৌলভীবাজারেও তলিয়ে গেছে বিভিন্ন হাওরের ৭৯৭ হেক্টর বোরো ধান। খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দাত্তগাঁও হাওরে। পানির নিচে জেলার ৭,০০০ হেক্টর জমির পাকা ধান। টানা বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের ৪,০০০ হেক্টরের বোরো ফসল। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে আছে নেত্রকোনা হাওর অঞ্চলের কৃষকদের কষ্টার্জিত ফসল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রম নীতি ও সংস্কার দেশে শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স এবং পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করছে। রাষ্ট্রপতি জানান, সরকারি মালিকানাধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে। প্রতিষ্ঠানে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে সূচিত হয় শ্রমজীবী মেহনতি মন্ত্রণালয় ও দপ্তরসমূহ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন শ্রম খাতে শিল্প সম্পর্ক বজায় রাখা ও শ্রমিক মালিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ প্রদান করতে এই সরকার সচেষ্ট। কোনোভাবেই এ অধিকারকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। কোনো স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইয়েরা জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকার গঠনের পর প্রথম মে দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ২:৩০টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে বিএনপির নির্বাচনী ইশতেহারের শ্রমিক বান্ধব সব প্রতিশ্রুতি তুলে ধরা হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ঘিরে মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে, তবে শেষ রাতে এবং ভোরের বৃষ্টিতে বিএনপি অফিসের সামনে দেখা দেয় পানি সরিয়ে সমাবেশের জন্য এলাকা প্রস্তুত করা হয়। ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে শ্রমিক দল সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছে। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের অগ্রগতির কথা না বলে যারা চেতনার রাজনীতি করলে সেই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হয় না। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এমন মন্তব্য করেছেন। সকালে কুমিল্লার টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। রাজনীতিতে বহু বিতর্কিত আলোচনা বক্তব্য থাকতে পারে। স্বাধীনতার ৫০-৬০ বছর পরে সেই জাতি যদি কোনো পুরাতন কোনো বিষয়কে নিয়ে বিতর্ক এবং জাতিকে বিভক্ত করে, সে জাতি কোনোদিন এগিয়ে যেতে পারে না। সাংবাদিকদের জন্য ১০ম ওএস বোর্ড ঘোষণা হলেও এখনো ৯ম ওএস বোর্ড কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারা। অবিলম্বে ৯ম ওএস বোর্ড কার্যকর করে সরকারকে সাংবাদিকদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মে দিবসের আলোচনায় এসব কথা বলেন বিএফইউজে ও ডিইউজের নেতারা। তামজিদ সুমনের রিপোর্ট।
চাই, শ্রমিক ছাড়া কোনো শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দিন মহান মে দিবস। এই দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। আলোচনায় শ্রমিকদের বঞ্চনা ও না পাওয়ার বিভিন্ন ঐতিহাসিক গল্প উঠে আসে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের প্রতি অবহেলার বিষয় তুলে ধরেন বক্তারা। সাংবাদিকরা তাদের ন্যায্য মূল্য ও সম্মান থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেন। কয়েক বছর পর ওয়েজ বোর্ড ঘোষণা করলেও সরকার তা বাস্তবায়ন করে না বলেও অভিযোগ তাদের। বাংলাদেশে ওয়েজ বোর্ড দিবেন না, সাংবাদিকদের দিয়ে কষ্ট করবেন, কাজ করাবেন, বেতন দিবেন না, সেই মিডিয়া আমরা চলতে দিব না। সরকারের প্রথমে কাজ হওয়া উচিত প্রতিটা সাংবাদিক যেন বেতন পায় তার নিশ্চয়তা দান করা। প্রত্যেকটা গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়ন হবে। যে গণমাধ্যমে ওয়েজ বোর্ড থাকবে না সেই গণমাধ্যম চালানোর দরকার নাই। আমরা একটা দাবি তুলেছিলাম যে নো ওয়েজ বোর্ড নো মিডিয়া। আমরা সেই দাবির উপরে এখনো আছি। বাংলাদেশে শ্রমিক শোষণের মাত্রা অনেক বেশি উল্লেখ করে সরকারকে শ্রমের মর্যাদা নিশ্চিত করার তাগিদ দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। বলেন, খাতা কলমে নয়, বাস্তবিকভাবে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। মালিক পক্ষের সঙ্গে সংযুক্ত হয়ে, মালিক পক্ষের সবাই খারাপ তা না, কিন্তু বিরাট অংশ খারাপ। এই খারাপ মালিকদের সঙ্গে ক্ষমতার সাথে যারা যুক্ত হন তাদের একটা অশুভ আতাত থাকে। এই অশুভ আতাতের খেসারত দিতে হয় সাংবাদিকদের। এই জায়গাতে বেরিয়ে আসতে হবে। এদিকে মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র্যালি করেছে বেশ কয়েকটি পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সবজি আর মাছ মাংসের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় বেশ চাপে ক্রেতারা। সরবরাহ কমার অজুহাতে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এজন্য অবশ্য বৃষ্টিকে দুষছে বিক্রেতারা। তবে ভোক্তাদের দাবি, সিন্ডিকেটের কাছে অসহায় বাজার। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব না কাটতেই এবার টানা বৃষ্টিতে সবজির বাজারে যেন আগুন লেগেছে। একদিনের ব্যবধানে পেঁপে, চিচিঙ্গা, পটল সহ প্রায় সব সবজির দাম বেড়েছে অন্তত দ্বিগুণ। যারা সাধারণ মানুষ তাদের তো আয় রাতারাতি বেড়ে যাচ্ছে না, কিন্তু পণ্যের দাম, বিশেষ করে কাঁচা বাজার, এগুলোর দাম তো প্রতিদিন বেড়ে যাচ্ছে। কোনো সবজি 80 টাকা 100 টাকার নিচে নেই। পেঁপেটা ছিল সস্তা 40 টাকা 50 টাকা, পেঁপেটা এখন 80 টাকা হয়ে গেছে। বৃষ্টি তো হচ্ছে মাত্র 3-4 দিন ধরে, দাম তো এর আগেই বেড়ে গেছে। যখন তেলের দাম বাড়া শুরু করলো বা তেল পাওয়া যাচ্ছিল না, তখন থেকে তো দাম বাড়া শুরু হয়ে গেছে। বড় মাছ কেজি প্রতি 50 থেকে 70 টাকা বেশি দামে কিনতে হচ্ছে, আর দেশি মুরগি 700 টাকা, সোনালী 420 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসি আগের মতোই 800 ও 1300 টাকায় বিক্রি হচ্ছে। শিং মাছ বর্তমানে কেজি আছে 450-400 টাকা বিক্রি করি আমরা, আর ট্যাংরা 700 টাকা কেজি। কোরাল মাছ 700 টাকা কেজি, এখন 900 টাকা চাই। যে কোনো একটা ইস্যুকে কাজে লাগায় যদি দাম বাড়ে 10 টাকা, তারা বাড়ায় দেয় 50 টাকা। ওনারা নাকি পায় না, এই হাঁস মুরগি মানে ঠিক মতো আনতে পারতেছে না, করতে পারতেছে না, এই কারণে আর কি দাম বেশি করে বিক্রি করতেছে। সয়াবিনের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি বলে জানালেন খুচরা বিক্রেতারা। এছাড়া ডাল, তেল, মশলা সহ প্রায় সকল নিত্যপণ্য কেজিতে 5 থেকে 20 টাকা বেড়েছে। এখন যে পরিস্থিতি, এখন তো আল্লাহ জানে আবার কোন দিকে যায় বাজার। যা যা কেনা হয়েছে এই পর্যন্ত দেখলাম সকাল থেকে বাজারে এভরিথিং সবকিছুতেই মোটামুটি অনেক দাম বেড়েছে। সয়াবিন তেল তো দাম বাড়ছে 4 টাকা লিটারে, তারপর আমরা তেল পাচ্ছি না। ভোক্তাদের দাবি, কঠোর নজরদারির অভাব ভোগাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের মানুষকে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।